জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তাই বলে হাল ছেড়ে দিলে হবে না, ভেঙেও পড়া যাবে না। মনকে সতেজ ও মজবুত রাখতে হবে। জীবন নিতান্তই ছোট। কখন, কোথায়, কার মৃত্যুর ডাক চলে আসবে আমরা কেউই বলতে পারবো না। তাই যুগে যুগে ইসলামী চিন্তাবিদ ও মনীষীগণ আমাদের সমাজের দিকে লক্ষ্য রেখে অসংখ্য ইসলামী বাণী ও উপদেশ প্রদান করেছেন, যেগুলো জীবনকে সহজ ও সুন্দর করে তোলে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি তেমনই কিছু বাছাই করা ইসলামিক বাণী ও উপদেশ। আশা করি ভালো লাগবে। আপনি আলোকিত হলে আশেপাশেও আলো ছড়ায়। পৃথিবী ছাড়িয়ে দূরতম আকাশের ওপারে আমি স্বর্গ ও নরক খোঁজার চেষ্টা করি। তারপর আমি একটা গম্ভীর কণ্ঠ শুনি, স্বর্গ ও নরক তোমার ভেতরেই আছে। যদি শরীর প্রদর্শনই হয় আধুনিকতা, তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপরেই ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন, আল্লাহ আপনাকে বুঝেন। একটা জলের ফোঁটা সমুদ্রের সঙ্গে মিশে গেল, ধুলোর একটি ঝাঁক পৃথিবীর সঙ্গে মিশে গেল। পৃথিবীতে তোমার এই আশা ও ছেড়ে যাওয়া কেমন? একটি মাছি উড়ে এলো, আবার অদৃশ্য হয়ে গেল। কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তাদের চরিত্র তাদের আজও বাঁচিয়ে রেখেছে। আর কিছু মানুষ বেঁচে আছে, কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে। সেই বৃক্ষের মতন হও, যখন লোকে তাকে পাথর ছুঁড়ে দেয়, সে তার বিনিময়ে দেয় সুস্বাদু ফল। আজকের কাজ আগামীকাল করার জন্য রেখে দিবেন না। পরে দেখা যাবে কাজগুলো জমা হয়ে যাবে এবং আপনি কিছুই অর্জন করতে পারবেন না। সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায়, অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। আল্লাহকে ভয় করো, কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। ইমানদার কখনো আগ বাড়িয়ে ঝগড়া করতে যায় না বা প্রতিশোধ নিতে যায় না, এমনকি অন্যের খুঁত ধরতে এবং তাদের নিন্দা করতেও যায় না। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে পথ বের করে দেবেন এবং অপ্রত্যাশিত উৎস হতে রিজিক দেবেন। ধৈর্য ও নামাজ আল্লাহর নিকট সাহায্য চাইবার উপায়। গতকাল ছিলাম জ্ঞানী, তাই বিশ্বকে পাল্টাতে চাইতাম। আজ আমি বিজ্ঞ, তাই নিজেকে পাল্টাই। সেই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ও প্রজ্ঞাবান, যিনি পরম করুণাময়। আল্লাহর দয়ার ব্যাপারে আশা ও আত্মবিশ্বাস না হারানোর জন্য মানুষকে উপদেশ দেন। আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজ করে যদি আপনি লোকজনকে সন্তুষ্ট করতে চেষ্টা করেন, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। ভালো কাজকে যিনি বীজ হিসেবে বুনেছেন, সম্ভবত তার ফসল হবে আশা। খারাপ কাজকে যে বীজ হিসেবে বুনেছে, সম্ভবত তার ফসল হবে অনুতাপ। আমি এমন তিনটি জিনিস ভালোবাসি লোকে যা ঘৃণা করে: দারিদ্র্য, অসুস্থতা এবং মৃত্যু। আমি এদের ভালোবাসি, কেননা দারিদ্র্য হচ্ছে বিনয়, অসুস্থতা হলো গুনাহের মোচন এবং মৃত্যুর ফলাফল হলো আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা। আল্লাহর জিকরে, সালাতে এবং কুরআন তিলাওয়াতে যে ব্যক্তি সুখ খুঁজে পায় না, সে অন্য কোথাও তা খুঁজে পাবে না। কোনো কিছুকে সংশোধন করতে আমার এত বেশি সংগ্রাম করতে হয়নি। আমার আত্মাকে বশ করতে আমার যত বেশি কঠিন লেগেছে। কখনো আমি জয়ী হই, কখনো হই পরাজিত। প্রচুর পরিমাণে আলোচনার মাঝে জ্ঞান নির্ভর করে না, বরং জ্ঞান হলো এমন আলো যা আল্লাহ অন্তরের মাঝে স্থাপন করে দেন। দুনিয়াতে সবচেয়ে বোকা ও নির্বোধ সে, যে নিজের পবিত্রতা দাবি করে এবং নিজেই নিজের প্রশংসা করে। তোমার করা ভুল কাজগুলোর জন্য রাতের অন্ধকারে ঝরে যাওয়া অশ্রুরাশিকে সুপারিশকারী করতে চেষ্টা করো। কথা বলা যদি রূপা হয়,
তবে নীরব থাকা হচ্ছে সোনা। দুনিয়া নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন। আখিরাত নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত। আমাদের জীবনে করা বড় ভুল কখনো কখনো আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষে। অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস। সেকুলাররা যৌনতাকে প্রমোট করে আর ইসলাম কন্ট্রোল করতে বলে। উভয়টার ফল ও পরিণতি সবার সামনে পরিষ্কার। লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দেবেন না। তোমাদের মধ্যে সেই উত্তম যে কুরআন শিখে এবং শিক্ষা দেয়। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। আপনি যে আলো খুঁজেন তা আপনার মধ্যেই রয়েছে। নামাজ পড়ো, রোজা রাখো, কলমা পড়ো ভাই, তোর আখেরের কাজ করে নে, সময় যে আর নাই। ধৈর্য এমন একটি জিনিস যার সারা শরীরে কাটা, কিন্তু তার ফলটা খুব মিষ্টি। একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। যিনি ছাড়া কোনো রব নেই সেই আল্লাহর কসম, যদি আমার কাছে দুনিয়ার সকল স্বর্ণ এবং রৌপ্য থাকত, আমি সেগুলোর বিনিময়ে হলেও মৃত্যুর পরে যে ভয়াবহতা রয়েছে তা থেকে বাঁচার চেষ্টা করতাম। যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করল, সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিল। তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে। আপনি যদি এরকম ইসলামিক ভিডিও ও বাণী পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মতামত ও উপদেশ থাকলে কমেন্টে জানাতে পারেন।